হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাকে ব্রেইন এক্স নেক্সটে। তো আমি রয়েছি মোহাম্মদ হাসিবুল হাসান, ফাউন্ডার অফ ব্রেইন এক্স নেক্সট। তো আজকে আমাদের জাভা সিরিজের 7 নম্বর ক্লাস। আজকে আমরা মূলত কোড অর্গানাইজেশন আমরা প্রোগ্রামে কিভাবে করব সেই জিনিসটি নিয়ে আলোচনা করব। তার পাশাপাশি আমরা অ্যাক্সেস মডিফায়ার, স্ট্যাটিক কিওয়ার্ড, ফাইনাল কিওয়ার্ড এবং লাস্টে আমরা ক্লাসটি রিক্যাপ করব এবং আপনাদের জন্য কিছু প্র্যাকটিস টাস্ক দেব, যাতে আপনারা খুব ভালোভাবে এই ক্লাসটিতে কী কী শিখলেন সেই জিনিসটি প্র্যাকটিস করে নিজের মধ্যে খুব ভালোভাবে আয়ত্ত করতে পারেন। তো চলুন শুরু করা যাক। শুরুতে আমরা দেখব যে প্যাকেজ। হোয়াট ইজ এ প্যাকেজ? প্যাকেজ আসলে কি? এ প্যাকেজ ইজ এ নেম স্পেস দ্যাট অর্গানাইজ ক্লাসেস অ্যান্ড ইন্টারফেস ইনটু গ্রুপ। এর মানে হচ্ছে প্যাকেজ হচ্ছে এমন একটি জিনিস যেটি হচ্ছে আপনার ক্লাসকে এবং ইন্টারফেসকে একটি গ্রুপকে অর্গানাইজ করে। সহজ কথায় বললে প্যাকেজ হচ্ছে ফোল্ডার। আপনি যদি এখানে একটু খেয়াল করেন, যদি আপনি যদি একটি প্রোগ্রাম লিখেন, সেই প্রোগ্রামে যদি অনেকগুলো ফাইল থাকে, একটি প্রোগ্রামের মধ্যে ইমেজ থাকতে পারে, ভিডিও থাকতে পারে, টেক্সট ফাইল থাকতে পারে, ক্লাস থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। সেই জিনিসগুলো যদি আপনি র্যান্ডমলি এক এক জায়গায় রাখেন, তাহলে কিন্তু আপনি ঠিক সময়ে খুঁজে পাবেন না। সেই জন্যই সেটি হচ্ছে অনেক মেসি দেখায়, অনেক হিবিজিবি দেখায় আর কি। সেই জন্যই মূলত প্যাকেজ ইউজ করা হয়। সহজ কথায় আবারও বলি, সহজ কথায় বললে আপনি ফোন ইউজ করেন নিশ্চয়ই। ফোনে দিয়ে আপনি ফোল্ডার ব্যবহার করেন। দেখা গেছে আপনি এক ফোল্ডারে এক টাইপের ভিডিও, এক টাইপের ইমেজ, অন্য ফোল্ডারে অন্য টাইপের ভিডিও, অন্য টাইপের ইমেজ রাখেন। ঠিক তেমনি প্রত্যেকটা প্রোগ্রামে এই প্যাকেজ হচ্ছে সেরকম অর্গানাইজ করার একটি ফোল্ডার। আপনি ফোল্ডার বললেই হবে, কারণ কি প্যাকেজ লাইক এ ফোল্ডার। আপনি যেমন ফোনে ফোল্ডার ইউজ করেন, প্রোগ্রামে সেটিকে প্যাকেজ বলে আর কি। এভাবেই সহজভাবে আপনি মনে রাখতে পারবেন, মানে আপনি আপনার কোডগুলো অর্গানাইজ করে রাখতে পারবেন। এখানে দেখুন, এই যে একটি ইমেজ নামের একটি প্যাকেজ, যেখানে অনেকগুলো ইমেজ অর্গানাইজ করে রাখবে। তার মানে এই প্যাকেজটির মধ্যে ধরেন আপনি আপনার প্রোগ্রামে যদি 20টা ইমেজ রাখেন, তাহলে আপনি ইমেজ এর মধ্যে এই ইমেজ প্যাকেজের মধ্যে আপনার 20টা ইমেজই রাখলেন, যাতে আপনি খুব ভালোভাবে খুঁজে পান, যে কোনো সময় ইউজ করতে পারবেন। মানে অর্গানাইজ হলো আপনার কোডটা। আবার গেমস, অনেকগুলো ফাইল থাকতে পারে। আবার ভিডিও, আপনার একটি প্রোগ্রামে অনেকগুলো ভিডিও থাকতে পারে। একটু টেক্সট ফাইল দেখুন, এটি কিন্তু ফোল্ডারের মতোই দেখা যায়। তার মানে কি প্যাকেজ ইজ ইকুয়াল টু ফোল্ডার। আপনি ফোল্ডার বলতেও পারেন। আপনি প্যাকেজকে ফোল্ডার বলবেন, যাতে আপনার খুব ভালোভাবে মনে থাকে। তো আশা করি বুঝতে পারছেন যে প্যাকেজটা আসলে কি। প্যাকেজ লাইক এ ফোল্ডার, যেটি আমরা কোড অর্গানাইজ করার জন্য ইউজ করে থাকি। এখানে দেখেন লেখা আছে হোয়াই ইউজ প্যাকেজ, অ্যাভয়েড নেমিং কনফ্লিক্ট। নেমিং কনফ্লিক্ট মানে একই ধরনের ইমেজের বা একই ধরনের ক্লাসের বিভিন্ন নাম থাকতে পারে বা একই নাম থাকতে পারে। তো একই নামের ক্লাস যদি আপনি লিখেন সেম প্যাকেজে, তাহলে কিন্তু আপনার কনফ্লিক্ট হবে, নেমিং কনফ্লিক্ট হবে। দ্যাটস ওয়াই আপনি যদি ওই সেম নামটাই 2টা প্যাকেজের মধ্যে রাখেন, তাহলে কিন্তু সেটি কনফ্লিক্ট হবে না। ইমপ্রুভ কোড অর্গানাইজেশন মানে কোড যে এই তো আমরা অর্গানাইজ করে রাখছি, এই যে ইমেজ, গেমস, ভিডিও, টেক্সট ফাইল, এই প্রত্যেকটা জিনিস আমরা অর্গানাইজ করে এক একটি প্যাকেজের মধ্যে রেখেছি। আপনারা ইতিমধ্যেই দেখেন যে আমি প্রত্যেক ক্লাসের জন্য প্রোগ্রাম করার সময় একটি প্যাকেজ ক্রিয়েট করি। তার মানে ক্লাস 7-এর প্যাকেজ, ক্লাস 6-এর, ক্লাস 5-এর, ক্লাস 4-এর প্রত্যেকটা ক্লাসের জন্য আমি একটি প্যাকেজ ক্রিয়েট করি। তার মানে কি যে কোডগুলো অর্গানাইজ থাক প্রত্যেক ক্লাস ওয়াইজ। আমি চাইলেই একসাথে সব কোডগুলো করতে পারতাম, কিন্তু আমি অর্গানাইজেশনের জন্যই আমি প্যাকেজ ক্রিয়েট করি প্রত্যেক ক্লাসের শেষে। তো অ্যাভয়েড নেমিং কনফ্লিক্ট অ্যাভয়েড করার জন্য আমরা প্যাকেজ ক্রিয়েট করি। ইমপ্রুভ কোড অর্গানাইজেশন করার জন্য, কন্ট্রোল অ্যাক্সেস করার জন্য, এছাড়াও রিইউজ কোড ইজিলি, কোডগুলো খুব ইজিলি রিইউজ করার জন্য আমরা প্যাকেজ ক্রিয়েট করে থাকি। এখন আসেন, প্যাকেজ আসলে সাধারণত 2 টাইপের। একটি হচ্ছে বিল্ড ইন প্যাকেজ, আর একটি হচ্ছে ইউজার ডিফাইন্ড প্যাকেজ। তো বিল্ড ইন প্যাকেজ আসলে কি? বিল্ড ইন প্যাকেজ হচ্ছে যে জাভাতে প্রি ডিফাইন্ড কিছু প্যাকেজ রয়েছে, সেটি হচ্ছে বিল্ড ইন প্যাকেজ। আর ইউজার ডিফাইন্ড প্যাকেজ হচ্ছে যা আমি অ্যাজ এ ডেভেলপার, অ্যাজ এ প্রোগ্রামার লিখি কোডে, সেটি হচ্ছে ইউজার ডিফাইন্ড প্যাকেজ। যেমন এখানে যদি একটু খেয়াল করেন, java.util এটি হচ্ছে একটি ইউটিলস প্যাকেজ।
যেটার মধ্যে স্ক্যানার ক্লাস রয়েছে, আরও অন্যান্য ক্লাস রয়েছে, আমি একটু পরে দেখাবো আপনাকে। আর এটি হচ্ছে প্যাকেজ মাই প্যাকেজ, এটি হচ্ছে মাই প্যাকেজ নেম, এটি হচ্ছে ইউজার ডিফাইন প্যাকেজ, এটি আমরা ক্রিয়েট করব। তো চলুন আমরা শুরু করি, প্র্যাকটিক্যাল শুরু করি যে আসলে জিনিসটা আসলে কি। ওকে, দেখতেই পাচ্ছেন ক্লাস 4, ক্লাস 5, ক্লাস 6, আমি প্রত্যেকটা ক্লাসের জন্য এক একটি প্যাকেজ ক্রিয়েট করেছি, এক একটি ফোল্ডার ক্রিয়েট করেছি, যাতে প্রত্যেকটা ক্লাসের আলাদা আলাদা কোড, আলাদা আলাদা প্রোগ্রাম প্রত্যেকটা ক্লাসের আলাদা আলাদা থাকে, একসাথে না হয়। কিন্তু আমি চাইলে কিন্তু এই প্যাকেজ ক্রিয়েট না করে এইটার মধ্যেই সব কিছু লিখতে পারতাম, কিন্তু আমি তা করিনি, কারণ এভাবে কোড ভালোভাবে অর্গানাইজ করা যায় না। যেমন আজকে আমাদের কি ক্লাস 7, তো চলুন আজকে আমরা ক্লাস 7 নামের একটা প্যাকেজ ক্রিয়েট করি। ক্লাস 7, ওকে, দেখুন আমাদের ক্লাসের 7 নামে একটি প্যাকেজ ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমরা এখানে একটি চাইলে অনেক ক্লাস ক্রিয়েট করতে পারি। মাথায় রাখবেন, এটি কিন্তু আমরা জাভা ক্লাস ক্রিয়েট করবো, এটি কিন্তু প্যাকেজ নেম। ক্লাস 7 কিন্তু এই ক্লাস আর এই ক্লাস কিন্তু এক না, এটি জাস্ট আমি একটি নাম দিয়েছি ক্লাস 7, এখানে আপনি যে কোনো কিছুই দিতে পারেন। তো যেহেতু আজকে আমাদের ক্লাস 7, তাই আমরা ক্লাস 7 এখানে দিয়েছি। তো আমরা চাইলে যে কোনো নাম দিতে পারতাম। তো এখন আমরা একটি ক্লাস ক্রিয়েট করব, এখানে যে কোনো নামের ক্লাস ক্রিয়েট করা যায়। তো চলুন আমরা একটি ক্লাস ক্রিয়েট করি, লেটস সে টেস্ট। ওকে, টেস্ট নামে একটি ক্লাস আমি ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার সাথে সাথে দেখতেই পাচ্ছেন প্যাকেজ স্পেস ক্লাস 7। এই ক্লাস 7 কি? ক্লাস 7 হচ্ছে প্যাকেজের নেম। তার মানে কি, আমি একটু আগে শিখাইলাম যে প্যাকেজ হচ্ছে দুই টাইপের, একটি হচ্ছে ইউজার ডিফাইন আর একটা হচ্ছে বিল্ড ইন। ইউজার ডিফাইন হচ্ছে যেগুলো আমরা ক্রিয়েট করি, আর বিল্ড ইন হচ্ছে যেগুলো জাভাতে ডিফল্ট হিসেবে রয়েছে। তো আমরা ক্রিয়েট করলাম কি প্যাকেজ? ক্রিয়েট করলাম হচ্ছে ক্লাস 7 নামের একটা প্যাকেজ, সেই প্যাকেজটাই দেখেন এখানে রয়েছে। আর একটি কথা মনে রাখবেন, প্যাকেজ সব সময় এই লাইনটা অলওয়েজ প্রোগ্রামের উপরে থাকবে। হ্যাঁ, এই লাইনটা অলওয়েজ প্রোগ্রামের উপরে থাকবে। তো আমরা ক্লাস 7 নামের একটি প্যাকেজ ক্রিয়েট করলাম, এটি হচ্ছে বিল্ড ইন প্যাকেজ। এটি হচ্ছে ইউজার ডিফাইন প্যাকেজ, যেগুলো ডেভেলপাররা, আপনি অথবা আমি ক্রিয়েট করি। সেটি হচ্ছে ইউজার ডিফাইন প্যাকেজ। আরেকটি হচ্ছে বিল্ড ইন প্যাকেজ, যেটি জাভাতে অলরেডি রয়েছে। যেমন আপনারা স্ক্যানার ক্লাসের সাথে সবাই পরিচিত, am I রাইট? স্ক্যানার, আচ্ছা আর কিছু লিখতে হবে না। স্ক্যানার ক্লাসের সাথে আপনারা পরিচিত, am I রাইট? স্ক্যানার ক্লাস হচ্ছে আমরা কিবোর্ড থেকে ইনপুট নেওয়ার জন্য ইউজ করে থাকি। আমি আগেই এটি আলোচনা করেছি যখন আমরা কিবোর্ড থেকে ইনপুট নেওয়া শিখেছি। দেখুন এই ক্লাসটি ইউজ করার সাথে সাথে জাভা আমাকে অটোমেটিক সাজেস্ট করেছে এই ক্লাসটি ইম্পোর্ট করার জন্য। আমি কিন্তু এটি ম্যানুয়ালি লিখিনি, এটি লেখার সাথে সাথে জাভা অটোমেটিক এটি ইম্পোর্ট করে দিয়েছে। এটি হচ্ছে বিল্ড ইন প্যাকেজ। হ্যাঁ, এটি হচ্ছে বিল্ড ইন প্যাকেজ, মানে জাভাতে প্রি ডিফাইন, মানে আগে ডিফাইন করা কিছু প্যাকেজ রয়েছে। যেমন স্ক্যানার ক্লাস, এটি হচ্ছে ক্লাস নেম, আর জাভা ইউটিল, এইটা হচ্ছে প্যাকেজ নেম, মানে হচ্ছে জাভা ইউটিলস প্যাকেজের আন্ডারে এই স্ক্যানার ক্লাসটি রয়েছে। দেখুন আমি যদি আবার একটু স্লাইডে যাই, বিল্ড ইন প্যাকেজ ইউজার ডিফাইন প্যাকেজ, তার মানে কি জাভা ডট ইউটিল মানে ইউটিলিটিস, এই প্যাকেজের মধ্যে স্ক্যানার ক্লাসটি রয়েছে। এবং প্যাকেজ যেটি আমরা তৈরি করলাম, এখানে মাই প্যাকেজ নাম দেওয়া, কিন্তু আমরা ক্রিয়েট করেছি হচ্ছে ক্লাস 7 নামে, সেই জন্য আমাদের এখানে ক্লাস 7 এসেছে। দেখুন ক্লাস 7 এসেছে। আমরা চাইলেই এখানে মাই প্যাকেজ দিলেই, এইটার নাম যদি মাই প্যাকেজ দিতাম, এখানে মাই প্যাকেজ আসতো। হ্যাঁ, তো আবার বললাম যে আমি প্রথমে আমাদের হচ্ছে প্যাকেজের নামটা সবার উপরে দিতে হবে। দেখুন, আচ্ছা আমি এটি যাতে ইরোরটা না আসে, ওয়েট, একটি জিনিস দেখাইতেছি আপনাদের। ওকে, দেখেন আমি বলেছি যে আমাদের প্যাকেজের নামটা সবসময় প্রোগ্রামের প্রথম লাইনে দিতে হবে। তো এই লাইনটা যদি আমি লেটস সে এখানে দেই, দেখুন ইরোর আসছে, কারণ আমি বললাম যে প্যাকেজের নামটা সবসময় প্রোগ্রামের প্রথম লাইনে দিতে হয়। হ্যাঁ, দেখুন এখানে কিন্তু কোনো প্যাকেজের নাম
ধরেন নাই, তার মানে দেখুন এখানে ইরর আসতেছে, আর এখানে এখানে চাপ দেওয়ার সাথেই সেট প্যাকেজ এখানে আমাকে অটোমেটিক্যালি ইম্পোর্ট করতে বলতেছে। ক্লিক করার সাথে সাথে জাভা অটোমেটিক এখানে ইম্পোর্ট করে দিয়েছে, মানে ইন্টেলাইজে আর কি অটোমেটিক এখানে ইম্পোর্ট করে দিয়েছে। তো আশা করি বুঝতে পেরেছেন যে প্যাকেজ সম্পর্কে। প্যাকেজ আসলে কি? প্যাকেজ দুই টাইপের, বিল্ড ইন প্যাকেজ যেটি জাভাতে প্রিডিফাইন করা, ইউজার ডিফাইন প্যাকেজ যেটি হচ্ছে আমরা নিজেরা ক্রিয়েট করি। আশা করি বুঝতে পেরেছেন। তো চলুন আমরা পরবর্তী স্লাইডে যাই। ওকে, পরবর্তী স্লাইড হচ্ছে অ্যাক্সেস মডিফায়ার। তো অ্যাক্সেস মডিফায়ারটা কি? হোয়াট আর অ্যাক্সেস মডিফায়ার? অ্যাক্সেস মডিফায়ার ডিফাইন হু ক্যান অ্যাক্সেস ভেরিয়েবল, মেথড অ্যান্ড ক্লাস। আপনারা জানেন যে প্রত্যেকটা প্রোগ্রাম তৈরি হয় অনেকগুলো ভেরিয়েবল, অনেকগুলো মেথড, অনেকগুলো ক্লাসের সমন্বয়। তার মানে ভেরিয়েবলগুলো, মেথডগুলো এবং ক্লাসগুলো কে অ্যাক্সেস করতে পারবে, কোন ক্লাস অ্যাক্সেস করতে পারবে, কোন ক্লাস থেকে করা যাবে না, সেই জিনিসগুলোই ডিফাইন করে হচ্ছে অ্যাক্সেস মডিফায়ার। হ্যাঁ, গত ক্লাসে আমি একটু হিন্ট দিয়েছিলাম মেথড পড়ানোর সময় যে আপনি পাবলিক দিবেন, পাবলিক না দিলে প্রোটেক্টেড ডিফল্ট হবে, আর কিছুই যদি না দেন ডিফল্ট হবে। ডিফল্ট হলে কী হবে, পাবলিক হবে কী হবে, আমি ইন ডিটেলসলি আসলে আলোচনা করিনি। তো আজকের এই ক্লাসে আসলে আমি আলোচনা করব ইন ডিটেলসলি কে কীভাবে আসলে কাজ করে। তো দেখেন, টাইপ অফ অ্যাক্সেস মডিফায়ার। অ্যাক্সেস মডিফায়ার হচ্ছে সাধারণত 4 টাইপের: পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড, ডিফল্ট। ডিফল্ট হচ্ছে নো মডিফায়ার, মানে মডিফায়ার দিতে হয় না আর কি। যাই হোক, পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড, ডিফল্ট। তো এই টেবিলটার দিকে একটু যদি খেয়াল করেন, এটি হচ্ছে মডিফায়ার নেম, আর এখানে হচ্ছে কে কী করতে পারবে না অথবা পারবে। দেখেন, আপনি কোনো কিছুর সামনে যদি, মানে কোনো কিছুতে যদি পাবলিক ইউজ করেন, তাহলে সেই ভেরিয়েবলটি অথবা মেথডটি সেম ক্লাস থেকে, হ্যাঁ, সেম ক্লাস থেকে ইউজ করা যাবে, সেম প্যাকেজ থেকে ইউজ করা যাবে। প্যাকেজ বলতে ওই ফোল্ডার থেকে, আমি একটু আগেই বললাম যে ক্লাস 7 ক্রিয়েট করলাম, ওইটি কিন্তু একটি প্যাকেজ। সেম প্যাকেজ থেকে ইউজ করা যাবে, সাব ক্লাস থেকে ইউজ করা যাবে। এই জিনিসটা আপনাদের নতুন মনে হতে পারে, এটা হচ্ছে ওওপির কনসেপ্ট। সাব ক্লাস বলতে বোঝায় হচ্ছে যে চাইল্ড ক্লাস, চাইল্ড ক্লাস বোঝায়। এটি নিয়ে কনফিউজড হয়ে না, এটি হচ্ছে আমাদের আগামী নেক্সট ক্লাসের টপিক। নেক্সট ক্লাস মানে তারপরের ক্লাসের টপিক আর কি। 9 নম্বর ক্লাসের টপিক হচ্ছে আমাদের ওপি। হ্যাঁ, 9 নম্বর ক্লাস থেকে আমরা ওপির কনসেপ্ট শিখবো। যাই হোক, জাস্ট জেনে রাখেন, আপনারা দেখলেই বুঝবেন। আর আদার্স প্যাকেজ মানে অন্যান্য প্যাকেজ থেকেও ইউজ করা যায়। এর মানে হচ্ছে পাবলিক ইউজ করলে আপনি যে কোনো জায়গা থেকে, প্রোগ্রামের যে কোনো জায়গা থেকে এটি ইউজ করতে পারবেন। এখন আসি প্রোটেক্টেড। প্রোটেক্টেড কি? প্রোটেক্টেড হলো সেম ক্লাস থেকেও আপনি করতে পারবেন, সেম প্যাকেজ থেকেও আপনি করতে পারবেন, সাব ক্লাস থেকেও করতে পারবেন, বাট আদার্স প্যাকেজ থেকে আপনি করতে পারবেন না। ইয়েস, ডিফল্টে কি? ডিফল্ট হচ্ছে সেম প্যাকেজ থেকেও আপনি অ্যাক্সেস করতে পারবেন, সেম ক্লাস থেকেও আপনি অ্যাক্সেস করতে পারবেন, সেম প্যাকেজ থেকেও পারবেন, বাট সাব ক্লাস থেকে পারবেন না, অন্য ক্লাস থেকেও পারবেন না। প্রাইভেটে কি? প্রাইভেট শুধু আপনি ওই ক্লাস ছাড়া অন্য কোনো প্যাকেজ থেকে, সাব ক্লাস থেকে, আদার ক্লাস প্যাকেজ থেকে আপনি ইউজ করতে পারবেন না। তো এই জিনিসগুলো কনফিউশন লাগতে পারে, আপনারা অনেক কনফিউজড হতে পারেন যে কি বলতেছে। তো চলুন প্র্যাকটিক্যাল দেখি আসলে জিনিসটা কি। প্র্যাকটিক্যাল দেখে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। ওকে, চলুন আমরা প্র্যাকটিক্যালে যাই। ওকে, আমাদের এখানে ক্লাস 7 নামে একটি প্যাকেজ আমরা অলরেডি ক্রিয়েট করেছি। তো চলুন আমরা হচ্ছে দেখি যে কে কীভাবে কাজ করে। ওকে, আমরা যদি আরেকটা ক্লাস এখানে ক্রিয়েট করি, লেটস সে ক্লাস পারসন পাবলিক স্ট্রিং নেম, protected integer like s25 ডিফাইন করে দিই। আসলে আমরা ভ্যালু ডিফাইন করে দিই, নো প্রবলেম। আমার নামে দেই, সরি।
হ্যাঁ, আচ্ছা প্রবলেম ছিল না, স্মল লেটার ওকে। ইন্টিজার প্রোটেক্টেড, পাবলিক প্রোটেক্টেড, এখন দেই লেটস সে ডিফল্ট। ডিফল্ট কি, কোনো কিছু না দেওয়া মানেই কিন্তু ডিফল্ট। ডিফল্ট কিন্তু আপনি এভাবে দেখুন, ডিফল্ট এখানে এভাবে আপনি দিতে পারবেন না, কোনো কিছু দিবেন না মানেই হচ্ছে ডিফল্ট। তো চলুন আমরা কোনো কিছু ইউজ করবো না, তার মানে ডিফল্ট স্যালারি ইজ ইকুয়াল টু লেটস সে 30। হ্যাঁ, এখন ধরেন পাবলিক প্রোটেক্টেড ডিফল্ট, আরেকটি হচ্ছে প্রাইভেট। ওকে, প্রাইভেট। প্রাইভেট কি দেওয়া যায়, লেটস আচ্ছা স্ট্রিং পাসওয়ার্ড, পাসওয়ার্ড 1 2 3 4 5। ওকে, আচ্ছা পাবলিক প্রোটেক্টেড ডিফল্ট প্রাইভেট, এটি হচ্ছে ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। এখন চাইলে আমরা ই করতে পারি, ধরেন লেটসে মেথডও ডিক্লেয়ার করতে পারি। আচ্ছা মেথড করি, পাবলিক ভয়েড শো নেম, পাবলিক মেথড। আচ্ছা আমি কপি করে নেই, এখন কি হলো, পাবলিক শো নেম শো এজ প্রাইভেট প্রোটেক্টেড, প্রোটেক্টেড প্রোটেক্টেড, আর একটা হচ্ছে কোনো কিছু না মানে হচ্ছে এটা হচ্ছে ডিফল্ট। ওকে, নেম এজ, ডিফল্ট হচ্ছে কি স্যালারি, স্যালারি আরেকটি হচ্ছে কি প্রাইভেট, প্রাইভেট পাসওয়ার্ড। ওকে, নো প্রবলেম, এখানে যাই হোক। ওকে, তো আমি কি করলাম, একটি ক্লাস ক্রিয়েট করলাম। দেখুন একটি ক্লাস ক্রিয়েট করলাম, সেই ক্লাসে 4টি ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, একটি হচ্ছে পাবলিক, একটি হচ্ছে প্রোটেক্টেড, একটি হচ্ছে কিছু নাই মানে ডিফল্ট, আরেকটি হচ্ছে প্রাইভেট। তো আমি শুরুতেই প্রাইভেটের কথা বলি, আর 4টি মেথডও পাবলিক, প্রোটেক্টেড, ডিফল্ট, প্রাইভেট। তো আমি শুরুতেই যদি প্রাইভেটের কথা বলি, দেখুন আমি যদি স্লাইডে যাই, প্রাইভেটে কি বলেছে, প্রাইভেটে বলেছে হচ্ছে সেম ক্লাস ছাড়া আর কোথা থেকে ইউজ করা যাবে না। এর মানে কি, এর মানে হলো সেম ক্লাস কোনটা, সেম ক্লাস পারসন, এই পারসন ক্লাস ছাড়া আর কোথাও থেকে আপনি এই পাসওয়ার্ডটি, এই ভেরিয়েবলটি অথবা এই মেথডটি আপনি ইউজ করতে পারবেন না। হ্যাঁ, এটা আপনি কিভাবে বুঝবেন, তো চলুন আপনি কিভাবে বুঝবেন। যদি আমি এই ক্লাস থেকে এটি অ্যাক্সেস করতে চাই, ওকে, এখান থেকে যদি আমি ধরেন লেটস সে পারসন, আপনারা জানেন যে অবজেক্ট ক্রিয়েট করতে হয় যদি আমি কোনো ক্লাসের ভেরিয়েবল অথবা মেথড অন্য ক্লাসে ইউজ করতে চাই উইদাউট স্ট্যাটিক। হ্যাঁ, এটিতে আমরা পরে আসতেছি। ওকে, এবার দেখুন ডট দেওয়ার সাথে সাথে দেখুন এজ আসছে, নেম আসছে, স্যালারি আসছে, উপরে কিন্তু ভেরিয়েবল, দেখুন পাসওয়ার্ড আসে নাই। এর মানে হচ্ছে আমি পাসওয়ার্ড ইউজ করতে পারবো না। দেখুন 3টি মেথড আসছে, শো নেম, শো এজ, শো স্যালারি। তার মানে কি,
এখান থেকে এই 3টি আসছে, মানে সাজেস্ট করছে। জাস্ট আপনি এখানে অবজেক্ট দিয়ে যখনই এটি চাপ দিবেন, দেখুন ডিরেক্ট চলে আসছে আপনি কি কি ইউজ করতে পারবেন, কি কি পারবেন না। দেখুন এখানে কিন্তু শো পাসওয়ার্ড অথবা ভেরিয়েবল পাসওয়ার্ড আসে নাই। এর মানে কি? এর মানে হচ্ছে যেহেতু এটা প্রাইভেট, যেহেতু এটা প্রাইভেট, এইটা এবং এটা প্রাইভেট, সেহেতু আপনি এটা শো পাসওয়ার্ড অথবা ভেরিয়েবল পাসওয়ার্ড আপনি এই ক্লাস ব্যতীত, এই ক্লাসে আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন। হ্যাঁ, যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন, যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন। লেটস সে আমি এখানে পাসওয়ার্ড লিখলে এখানে চলে আসে, শো পাসওয়ার্ডও চলে আসে। এখানে যদি আমি পাসওয়ার্ড লিখি, দেখুন পাসওয়ার্ড, শো পাসওয়ার্ড যেটি প্রাইভেট অলরেডি চলে আসতেছে, কিন্তু এখানে আসে না, কারণ এটি প্রাইভেট। তো সেম ক্লাস ছাড়া, এই ক্লাস ছাড়া আপনি কোথাও ইউজ করতে পারবেন না কোনো ক্লাসে। এখন বলছে এখানে সেম ক্লাস, সেম প্যাকেজ, সাব ক্লাস, আদার প্যাকেজ। এর মানে হচ্ছে সেম ক্লাসে ছাড়া আপনি কোথাও ইউজ করতে পারবেন না প্রাইভেট, সেম প্যাকেজে, মানে সেম প্যাকেজের অন্য কোনো ক্লাসেও আপনি ইউজ করতে পারবেন না, যেটি দেখাইলাম। দেখেন মেন ক্লাস থেকে ইউজ করা যাইতেছে না। সাব ক্লাস এবং আদার প্যাকেজ। সাব ক্লাস আদার প্যাকেজ কি? আদার প্যাকেজ হলো এই যে একটি প্যাকেজ, এই যে একটি প্যাকেজ, এই যে একটি প্যাকেজ, এই 3টি প্যাকেজের কোথাও থেকে আপনি এই পাসওয়ার্ড ইউজ করতে পারবেন না। আর সাব ক্লাস হচ্ছে লেটস সে আমি একটি যদি ক্রিয়েট করি ক্লাস, লাইক এখানে পারসন, হ্যাঁ এটা কি, লাইক স্টুডেন্ট এক্সটেন্ড। আচ্ছা, এখানে কি হইলো? এখানে হইলো হচ্ছে এটি ওপির কনসেপ্ট, কনফিউশন হলো না, এটি হচ্ছে সাব ইনহেরিটেন্স বলে ওপিতে। তো এটির কাজ হচ্ছে এই প্যারেন্ট ক্লাসে, মানে এই ক্লাসে যেহেতু আমি এক্সটেন্ড করছি, এই ক্লাসে যেগুলো রয়েছে, মানে যে ভেরিয়েবল মেথডগুলো রয়েছে এই ক্লাস থেকে ইউজ করা যাবে, এই ক্লাসে সে পাবে। বুঝতে পারছেন? এই ক্লাসে সে এমনিতেই পাবে। তার মানে এই ক্লাসে যদি সে পায়, লেটস সে আমি একটি মেথড ক্রিয়েট করি, ভয়েড জাস্ট শো বা ডিসপ্লে, দেখুন আমি যদি নেম ইউজ করতে চাই, এখান থেকে যে কোনো কিছু আমি ইউজ করতে পারবো। লেটস এ নেম, স্যালারি, পাসওয়ার্ড, অথবা যে কোনো মেথড। লেটস এ নেম, দেখুন নেম সাজেস্ট করতেছে আমাকে, নেম সাজেস্ট করতেছে, সাজেস্ট করতেছে, স্যালারি সাজেস্ট করতেছে, বাট পাসওয়ার্ড সাজেস্ট করতেছে না। দেখতে পাচ্ছেন? কারণ এটি সাব ক্লাস আর পাসওয়ার্ড হচ্ছে প্রাইভেট, তার মানে এটি আমরা সাব ক্লাস থেকেও ইউজ করতে পারবো না। সরি, এখানে ভয়েড হবে। অন্য যদি ইসের কথা বলেন, দেখুন শো দেওয়ার সাথে সাথে এখান থেকে শো এজ, শো নেম, শো স্যালারি, বাট শো পাসওয়ার্ড এই মেথডটি কিন্তু শো করতেছে না, কারণ এটি প্রাইভেট। লেটস এটি যদি আমি সরিয়ে দেই, দেখুন এবার পাসওয়ার্ড শো করবে। দেখছেন? শো পাসওয়ার্ড এবার ঠিকই কিন্তু শো করেছে। হ্যাঁ, তো এটি হচ্ছে ডিফারেন্ট, যে পাসওয়ার্ডে আমরা কী কী ইউজ করতে পারবো আর মানে প্রাইভেট সময় আমরা কী কী ইউজ করবো, প্রাইভেট অ্যাক্সেস মডিফায়ারে আর কী কী পারবো না। আমি আবার বলি, প্রাইভেট অ্যাক্সেস মডিফায়ারে আমরা হচ্ছে সেম ক্লাস ছাড়া কোনো জায়গায় ইউজ করতে পারবো না, না সেম প্যাকেজে কোনো ক্লাসে, না সাব কোনো ক্লাসে, না আদার্স কোনো ক্লাসে, তো প্রশ্নই আসে না। হ্যাঁ, তো এটি হচ্ছে প্রাইভেট অ্যাক্সেস মডিফায়ারের মেইন কনসেপ্ট। তো এখন আসি ডিফল্টে। ডিফল্ট আসলে কি? ডিফল্ট মানে আমরা যদি কোনো কিছু ইউজ না করি, সেই ক্ষেত্রে আমরা সেম ক্লাসে, সেম প্যাকেজে ইউজ করতে পারবো, বাট সাব ক্লাসে কিন্তু আমরা ইউজ করতে পারবো না। এর মধ্যে একটি কথা আছে, সেই সাব ক্লাসটি যদি ডিফারেন্ট প্যাকেজে হয় সেই ক্ষেত্রে আমরা ইউজ করতে পারবো না, বাট সেম প্যাকেজে হলে আমরা ইউজ করতে পারবো, বা
আদার প্যাকেজে তো পারবোই না। তো চলুন এই জিনিসটা আমরা একটু আবার প্র্যাকটিক্যাল দেখি। হ্যাঁ, চলুন। তো এটা কি ডিফল্ট। ডিফল্ট দেখেন, ডিফল্ট হচ্ছে এখানে ইন্টিজার স্যালারি, যেহেতু কোনো কিছু ইউজ করিনি তার মানে ডিফল্ট হচ্ছে স্যালারি। আর মেথডের মধ্যে হচ্ছে লেট মেথডের মধ্যে হচ্ছে শো স্যালারি, এই দুইটা হচ্ছে ডিফল্ট। হ্যাঁ, তো দেখুন আমি কি বলেছি, ডিফল্ট আপনারা ইউজ করতে পারবেন সেম প্যাকেজে তো পারবেনই, মানে সেম ক্লাসে তো পারবেনই, এখানে তো যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন। এখন দেখা যাক সেম প্যাকেজের মধ্যে পারা যায়নি, মানে এটা তো সেম প্যাকেজের মধ্যে, এটা আরেকটি ক্লাস না, টেস্ট তো আরেকটি ক্লাস, এটা তো সেম প্যাকেজের মধ্যে, দেখি পারা যায় কিনা। ওকে, দেখুন স্যালারি, স্যালারি ইউজ করা যাইতেছে, কারণ কি, কারণ এটি ডিফল্ট। দেখুন স্যালারি, শো স্যালারি আপনি ইউজ করতে পারবেন কারণ এটি ডিফল্ট। আবার এখানেও আপনি ইউজ করতে পারবেন শো স্যালারি, দেখেন স্যালারি, স্যালারি এখানে ইউজ করতে পারবেন, বাট আপনি কিন্তু আদার্স ক্লাসে, একটি বিষয় মনে রাখবেন, এখানে কিন্তু একটি কনফিউশনের বিষয় রয়েছে। এখানে কি দেওয়া, এখানে দেওয়া হচ্ছে সেম ক্লাস সেম প্যাকেজ, বাট সাব ক্লাসে আপনি ইউজ করতে পারবেন না, আদার প্যাকেজে ইউজ করতে পারবেন না, সাব ক্লাসে ইউজ করতে পারবেন না বলতে কি বোঝায়, এটি কিন্তু সাব ক্লাস, এটি কিন্তু সাব ক্লাস। বাট এখানে আপনি কিভাবে দেখেন, এটি এক্সটেন্ড করছে পার্সন কি, স্টুডেন্ট ক্লাস এক্সটেন্ড করছে পার্সন কি, এটি কিন্তু সাব ক্লাস। বাট এখানে আপনি কিভাবে পারতেছেন, হ্যাঁ এখানে একটি বিষয় রয়েছে, এটি অবশ্যই হতে হবে আদার্স প্যাকেজের সাব ক্লাস। এর মানে হচ্ছে ধরেন আমি এই প্যাকেজটি যদি এখান থেকে কেটে নিয়ে অন্য একটি প্যাকেজে নেই, লেটসে ধরেন আমি যদি ক্লাস 6-এর মধ্যেই নেই, বা নতুন একটা প্যাকেজ ক্রিয়েট করতে পারবে, আচ্ছা আমি নতুন একটা প্যাকেজ ক্রিয়েট করার ভিতরে না দেই, ধরেন এই প্যাকেজে ক্লাস 6-এ একটি প্যাকেজে ইউজ করবো, লেটসে এইখানে ইউজ করবো। ওকে, এইখানে ইউজ করব, দেখুন আমাকে ইম্পোর্ট করতে বলতেছে। ওকে, হ্যাঁ এখানে যদি আমি স্যালারি ইউজ করতে চাই, এসে দেখুন এখানে সাজেস্ট করতেছে না। আবার এইখান থেকে যদি শো স্যালারি ইউজ করতে চাই, এখানেও কিন্তু শো স্যালারি মেথডটা সাজেস্ট করতেছে না। এর মানে কি, এর মানে হলো ডিফল্ট, ডিফল্ট আমরা ইউজ করতে পারি। আচ্ছা আমি আবার একটু আমার মেইন ক্লাসে ফিরে যাই, দেখছেন এখানে কিন্তু স্যালারি ইউজ করতে পারতেছি না। এর মানে হচ্ছে, আচ্ছা আমি এটি কমেন্ট আউট করে দিই, কন্ট্রোল শিফট ব্যাকস্ল্যাশ, এটা আবার লাগতে পারে। দেখেন এটি কমেন্ট করে দিচ্ছি, এখানে কিন্তু স্যালারি ইউজ করা যাইতেছে না। এর মানে কি, এর মানে হচ্ছে যেহেতু ডিফল্ট, স্যালারি ডিফল্ট, আমরা সেম ক্লাসে ইউজ করতে পারবো, বাট আমরা আদার্স প্যাকেজে, এটি দেখেন ডিফল্ট আমরা সেম ক্লাসে ইউজ করতে পারবো, সেম প্যাকেজে ইউজ করতে পারবো, মানে সেম প্যাকেজে যে কোনো জায়গায় ইউজ করতে পারবো। তার মানে সেম প্যাকেজে এখানেও আমরা ডট স্যালারি এখানেও আমরা ইউজ করতে পারতেছি, দেখুন স্যালারি। বাট আর কি, আমাদের কিন্তু সাব ক্লাসে ইউজ করার কথা না, কিন্তু সাব ক্লাসে ইউজ করতে পারবো না তখনই যখন ক্লাসটি ডিফারেন্ট প্যাকেজে হবে। সেম, এটি মাথায় রাখবেন সবসময়, সেম প্যাকেজের সাব ক্লাসে কিন্তু আমরা ইউজ করতে পারবো, আর ডিফারেন্ট প্যাকেজ মানে আদার প্যাকেজ, এই যে একটু আগে দেখালাম আদার প্যাকেজ, কোনো প্যাকেজে আমরা ডিফল্ট ইউজ করতে পারবো না। এবার আসি প্রোটেক্টেড। প্রোটেক্টেডের ক্ষেত্রে কি দেখেন, প্রোটেক্টেডের ক্ষেত্রে সেম ক্লাস সেম প্যাকেজ সাব ক্লাস, এর মানে হচ্ছে সব জায়গা থেকে আপনি অ্যাক্সেস করতে পারবেন। হ্যাঁ, সেম ক্লাস সেম প্যাকেজ সাব ক্লাস, এর মানে হচ্ছে দেখুন এই যে একটি ক্লাস প্রোটেক্টেড, কি এখানে আমাদের প্রোটেক্টেড হচ্ছে এজ একটি ক্লাস, এটি এইখান থেকে যে কোনো জায়গায় আপনি ইউজ করতে পারবেন। আরেকটি জিনিস এখানে মাঝে একটু বলে রাখি, একটি প্যাকেজের মধ্যে দেখুন ক্লাস 7 কিন্তু একটি প্যাকেজ, একটি প্যাকেজের মধ্যে আমরা ক্লাস ক্রিয়েট করেছি কয়টা, একটা ক্লাস, দুইটা ক্লাস। সবসময় মাথায় রাখবেন একটি প্যাকেজের মধ্যে ক্লাস সবসময় একটি পাবলিক হবে। হ্যাঁ, এখানে যেহেতু টেস্ট ক্লাস পাবলিক, সেহেতু এইখানে পাবলিক দেওয়ার সাথে সাথে ইরোর দিয়েছে। হ্যাঁ, পাবলিক দেওয়ার সাথে সাথে ইরোর দিয়েছে। আর পাবলিক যেহেতু এইখানে নাই, দেখুন এইখানে নাই, তার মানে কি এই ক্লাসটি হচ্ছে ডিফল্ট। আর এই ডিফল্ট ক্লাসটি কিন্তু আপনি
অন্য প্যাকেজ থেকে ইউজ করতে পারবেন না। দ্যাটস ওয়াই আমি যখনই এইখান থেকে এটি এক্সটেন্ড করেছি, দেখুন এক্সটেন্ড করেছি, আমাকে এই পার্সনটি পাবলিক করতে বলতেছে। দেখুন এখানে ক্লিক করার সাথে অটোমেটিক ওখানে পাবলিক হয়ে গেছে, ইন্টেলাইজে অটোমেটিক করে দিয়েছে। তার মানে যেহেতু পার্সন ক্লাসটি ডিফল্ট ছিল, এই ক্লাসটি তো আমি অন্য প্যাকেজ ইউজ করতে পারবো না, তো এই প্যাকেজটি ক্লাস 6 প্যাকেজের মধ্যে এই ক্লাসটি আমি ইউজ করেছি, সেই জন্য আমাকে এইখানে দেখুন অটোমেটিক পাবলিক দিয়েছি ইন্টেলাইজে। এখানে যদি আমি আবার কেটে দেই এখানে, তাহলে দেখুন এখানে এখানে ইরর আসছে। আশা করি বুঝতে পেরেছেন। তো এটি আমি আবার কমেন্ট আউট করে দেই। তো এবার আমি মেইনে ফিরে যাই। তার মানে কী বললাম? বললাম হচ্ছে যে আপনি একই ক্লাসের মধ্যে দুইটা পাবলিক অথবা এর বেশি পাবলিক রাখতে পারবেন না, একটাই পাবলিক ক্লাস রাখতে হবে। তার মানে এই যে আমি একটা পাবলিক ক্লাস রাখলাম, এখানে এইটি পাবলিক রাখতে পারবো না আমি। ওকে, যেগুলো দেখতেছিলাম সেখানে যাই। দেখতেছিলাম হচ্ছে প্রোটেক্টেড। প্রোটেক্টেড হচ্ছে কি, আপনি সেম ক্লাসের মধ্যে তো ইউজ করতে পারবেনই, এখানে আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন প্রোটেক্টেড। লেটস সে এখানে যদি আমি এস, দেখুন এস ইউজ করা যাইতেছে সেম ক্লাসের মধ্যে, এস শো এস ইউজ করতে পারবো সেম প্যাকেজের মধ্যে। সেম প্যাকেজ বলতে কি, সেম প্যাকেজ বলতে ক্লাস 7 প্যাকেজ, এই ক্লাসের মধ্যে এই যার একটি ক্লাস। দেখুন আমি যদি এখানে ইউজ করতে চাই, দেখুন এস ভেরিয়েবল শো এস, এটি ইউজ করতে পারবো। সাব সাব ক্লাস কি, একটু আগে ক্রিয়েট করলাম সাব ক্লাস, আমি একটু কপি করে নিয়ে আসি। সরি, সাব ক্লাস বলতে বোঝাইলাম এই ক্লাস, একটু আগেই তো দেখালাম আপনাদের। ওকে, একটু কমেন্ট আউট করি। ওকে, এটি সাব ক্লাস, এখান থেকেও আমরা ইউজ করতে পারবো। লেটসে কী ছিল এটা, এটা ছিল হচ্ছে প্রোটেক্টেড এজ, লেটসে এস। দেখুন এস শো এস সাব ক্লাস থেকে ইউজ করা যাচ্ছে। তার মানে কি, তার মানে হচ্ছে আপনি প্রোটেক্টেড সেম ক্লাস থেকে, সেম প্যাকেজ থেকে, মানে সেম প্যাকেজের যে কোনো ক্লাস থেকে ইউজ করতে পারবেন। সাব ক্লাস থেকেও আপনি সাব ক্লাস থেকেও ইউজ করতে পারবেন। এবার একটু দেখি এইখান থেকে আপনি ইউজ করতে পারেন কিনা। এটি কিন্তু সাব ক্লাস। আচ্ছা, এটি যদি সাব ক্লাস হয়, এটি তো কপি করে আনলাম। আচ্ছা, এখান থেকে এটি কমেন্ট আউট করি। এই যে অন্য ক্লাসের এটিও তো সাব ক্লাস, তাই না? একই তো, কিন্তু এটা হচ্ছে, এই দেখেন এটা হচ্ছে ছিল সেম প্যাকেজের মধ্যে, সেম প্যাকেজের মধ্যে, বাট এটি হচ্ছে ডিফারেন্ট প্যাকেজের মধ্যে। হ্যাঁ, এটি হচ্ছে ডিফারেন্ট প্যাকেজের মধ্যে। তো দেখি এখানে এজ ইউজ করা যায় কি না। হ্যাঁ, এখানেও যাচ্ছে। ওকে, এবার আমি হচ্ছে একটুই করি, এখানেও যাচ্ছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এখানেও যাচ্ছে এজ ইউজ করা। তার মানে কি, আমি এখানেও পারছি, মেন ওই প্যাকেজের মধ্যেও পারতেছি প্রোটেক্টেড ইউজ করতে, সাব ক্লাসের মধ্যেও পারতেছি প্রোটেক্টেড ইউজ করতে। বাট এখানে একটি কথা আছে, এটি আমি এক্সটেন্ড করেছি দেখে অন্য প্যাকেজের মধ্যে এই এসটা ইউজ করতে পারতেছি। বাট আমি যদি এক্সটেন্ড না করতাম, তাহলে কিন্তু আমি কোনোদিনই এই এস মানে প্রোটেক্টেড যে ভেরিয়েবল অথবা মেথড ইউজ করতে না পারতাম। এখানে যদি আমি ডিরেক্ট লেটসে এরকম দিতাম, আমি কিন্তু এখানে যতই অবজেক্ট ক্রিয়েট করে যাই করে, আমি কিন্তু এখানে এই এস ইউজ করতে পারতাম না। আশা করি বুঝতে পেরেছেন। তো চলুন আমরা আবার আমাদের প্রোগ্রামে, আচ্ছা আমি একটু ডিলিট করে দেই, আর লাগবে না, না ডিলিট করার দরকার নাই, আমি রাখি। তো কি দেখলাম আমরা দেখলাম হচ্ছে প্রোটেক্টেড সেম প্যাকেজ ক্লাস থেকে, সেম প্যাকেজ থেকে সাব ক্লাস থেকেও আমরা ইউজ করতে পারি। এবার আসি আমরা পাবলিক বলতে আপনি যে কোনো জায়গা থেকে, যে কোনো আপনার প্রোগ্রামের যে কোনো জায়গা থেকে একটি ইউজ করতে পারেন, সেটি সেম ক্লাস হোক, সেম প্যাকেজ হোক, সাব ক্লাস হোক, আদার যে কোনো ক্লাস হোক, যে কোনো জায়গা থেকে। হ্যাঁ, যে কোনো জায়গা থেকে। তো এটি কিভাবে, তো চলুন আমরা একটু দেখি। আচ্ছা,
এই যে আমরা একটি জিনিস দেখাইলাম যে আপনি এই পার্সন ক্লাসের, আচ্ছা আমি আচ্ছা এটি, আচ্ছা বারে বারে কমেন্ট আউট করতেছি তো আপনার কনফিউজড হবেন না। একটু আগে যে প্রোটেক্টেডটা দেখাইলাম, প্রোটেক্টেডটা দেখতে পাচ্ছেন যে আমি এইখানে ওয়েট এক্সটেন্ড করেছি দেখে এখানে আমি ইউজ করতে পারতেছি। দেখুন এজ আমি ইউজ করতে পারতেছি, বাট আমি যদি এক্সটেন্ড না করতাম, আমি যদি নর্মালি এখানে পার্সনে একটা পার্সন অবজেক্ট ক্রিয়েট করে ডট সরি পি ইকুয়াল টু নিউ দেখুন এখানে কিন্তু আমি প্রোটেক্টেড যে ভেরিয়েবলটা অথবা যে মেথডটা ইউজ করতে পারতেছি না। হ্যাঁ, ডিফারেন্ট বুঝতে পেরেছেন? এখানে কিন্তু আমি নেম শো নেম শুধু পাবলিক যে মেথডটা, ওই মেথডটা অথবা ওই ভেরিয়েবলটা আমি ইউজ করতে পারতেছি, তাছাড়া কিন্তু আমি কোনো কিছু ইউজ করতে পারতেছি না এখানে। হ্যাঁ, তো এই জিনিসটি কনফিউজড যে আপনি প্রোটেক্টেড ইউজ করতে পারবেন সেম ক্লাসে, সেম প্যাকেজে, সাব ক্লাসে, হ্যাঁ সেম প্যাকেজে সাব ক্লাসে, আদার্স প্যাকেজে আপনি ইউজ করতে পারবেন না প্রোটেক্টেড। হ্যাঁ, আদার্স প্যাকেজে আপনি ইউজ করতে পারবেন না, কারণ দেখুন আপনি আদার্স প্যাকেজে ইউজ করতে পারবেন না, না যদি সেটি সাব ক্লাস হয়। হ্যাঁ, এটি কিন্তু আদার্স ক্লাস, আমাদের মেন কিন্তু ক্লাস 7, এই দেখুন ক্লাস, এটি কিন্তু আদার্স ক্লাস ক্লাস 6। এখানে কিন্তু ইউজ করতে পারতেছি, এখানে কিন্তু আমরা এজ ইউজ করতে পারতেছি, এটি ভালোভাবে বুঝবেন। এখানে কিন্তু আমরা এজ ইউজ করতে পারতেছি কারণ এটি হচ্ছে সাব ক্লাস, বাট আদার্স প্যাকেজে এটি হচ্ছে আমাদের সাব ক্লাস, এখানে আমরা ইউজ করতে পারতেছি, বাট আমরা কিন্তু সাব ক্লাস ছাড়া এইখানে ইউজ করতে পারতেছি না। হ্যাঁ, আমি আবার একটু দেখাই, পার্সন পি ইকুয়াল টু আমি অবজেক্ট ক্রিয়েট করলাম, দেখুন এইখানে কিন্তু আমি পি ডট এস ইউজ করতে পারতেছি না। তো এই জিনিসটি মাথায় রাখলেন আবার, যে এটি হচ্ছে আদার্স প্যাকেজে প্রোটেক্টেড থাকলে আমরা ইউজ করতে পারবো না, যদি সেটি সাব ক্লাস হয় তাহলে আমরা পারবো। হ্যাঁ, তাহলে পারবো। তো এবার আসি আমরা পাবলিকে। পাবলিক কি আমি একটু আগে আবার একটু বলেছি, আমি আবারও বলি, যাই হোক আপনি একটু এই জিনিসটি খুবই কনফিউজড, আপনারা মাঝে মাঝে গুলিয়ে ফেলবেন, আমি এটুকু শিওর, আপনারা যে পর্যন্ত প্র্যাকটিস না করবেন গুলিয়ে ফেলবেন। প্রয়োজনে বারে বারে দেখবেন, আমার যদি কোথাও ভুল হয়ে থাকে আমার ভুলটি ধরিয়ে দেবেন, কারণ বোঝানোর সময় অনেক জিনিস মাথায় থাকে না আসলে। তো যাই হোক, এবার আসি আমরা পাবলিক সেম প্যাকেজ, সেম ক্লাস, সেম প্যাকেজ, সাব ক্লাস, আদার প্যাকেজ, আপনি যে কোনো জায়গা থেকে প্রোগ্রামের অ্যাক্সেস করতে পারবেন। সেম ক্লাস বলতে আমরা যদি এইখানে যাই, ওকে এটা একটু কেটে দিয়ে আমাদের আসল ক্লাসে যাই আমরা, তার মানে কি এই যে হচ্ছে আমাদের প্যাকেজ, পাবলিক কেটে দিই কারণ একটি থাকবে পাবলিক একটি ক্লাসে। সেম ক্লাস মানে সেম ক্লাস কি, আপনি এই নেমটি যে কোনো সেম ক্লাস বলতে দেখুন, সরি এইখান থেকে আপনি দেখুন ইউজ করতে পারতেছেন, অথবা শো নেম আপনি এই মেথডটা ইউজ করতে পারবেন, কারণ এটি পাবলিক, শো মেথডটাও, শো পাসওয়ার্ড মেথডটাও পাবলিক, সেম ক্লাস থেকে আপনি ইউজ করতে পারবেন। সেম ক্লাস বলতে সেম প্যাকেজের আপনি এইখান থেকে ইউজ করতে পারবেন, দেখুন সেম প্যাকেজ ডট দেখুন নেম শো নেম, এইখান থেকেও আপনি ইউজ করতে পারবেন। আবার সাব ক্লাস কোনটা, সাব ক্লাস হচ্ছে এই যে এইটা যেটা এক্সটেন্ড করেছে, আমি একটু কমেন্ট আউট করে দেই, এখান থেকেও আপনি ইউজ করতে পারবেন। লেটস সে নেম, দেখুন নেম শো নেম, এখান থেকে আপনি ইউজ করতে পারবেন। আবার অন্য যে কোনো প্যাকেজ থেকে, লেটস সে এই প্যাকেজ থেকেও, অথবা এই প্যাকেজ যে কোনো প্যাকেজ থেকে আপনি সেটি ইউজ করতে পারবেন। হ্যাঁ, সেটি আপনি ইউজ করতে পারবেন। লেটস সে আমি যদি এখানে আবার অবজেক্ট ক্রিয়েট করি, আমি বারে বারে মুছে কেন দিচ্ছি ভাই, এটি কিন্তু
আদার্স প্যাকেজ, ও সরি এখানে কি হলো, আ, 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 আ। ও আচ্ছা আচ্ছা ওয়েট, ও এটা তো ই করতে হবে, হ্যাঁ ক্লাস পার্সন 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 একটু, ও দেখুন আদার্স প্যাকেজ থেকেও আমরা ইউজ করতে পারবো। তার মানে পার্সনের এই নেমটা, নেম ভেরিয়েবলটা আমি অন্য প্যাকেজ থেকেও ইউজ করতে পারবো, অথবা এই শো নেমটা আমি অন্য প্যাকেজ থেকেও ইউজ করতে পারবো। তার মানে ক্লাস সিক্সের এইখানে আমি যদি যাই, দেখুন এইখানে গেলে আমি যদি একটি পার্সন ক্লাসের, ওকে ওয়েট, পার্সন পি ইজ ইকুয়াল টু নিউ, দেখুন ইম্পোর্ট করতে আমাকে বলতেছে এখানে নিউ পার্সন দেই, কি রে এখানে ইরোর কেন আসছে, ক্লাস সেভেন পার্সন ইজ নট পাবলিক, ও আচ্ছা আচ্ছা দেখুন ক্লাস সেভেনের এই পার্সন কিন্তু পাবলিক না, এখানে লেখা আসছে দেখেন ক্লাস সেভেন পার্সন ইজ নট পাবলিক ইন ক্লাস সেভেন, ক্যান নট বি অ্যাক্সেস ফ্রম আউটসাইড দ্য প্যাকেজ। তার মানে কি এই ক্লাসটি, এই ক্লাসটি কিন্তু পাবলিক না, সেই জন্য আমি দেখুন এই এই প্যাকেজ থেকে ইউজ করতে পারতেছেন, এখানে লেখাই আসছে। তার মানে কি এটি আমি কি যদি পাবলিক বানাই, পাবলিক বানাইলে এইখান থেকে আমি ইউজ করতে পারবো। দেখুন এখানে ইরোর আসে, কারণ হচ্ছে এখানে একই ক্লাসে দুইটি পাবলিক মেথড হয়ে গেছে, ঠিক আছে, একই ক্লাসে দুইটি পাবলিক মেথড হয়ে গেছে, তো একটি পাবলিক মেথডের জায়গায় দুইটি পাবলিক মানে একের অধিক আমরা ইউজ করতে পারবো না একই ক্লাসে। তো এটি কোনো বিষয় না, জাস্ট বোঝার ক্ষেত্রে আমরা দেখি। দেখুন এটি পাবলিক করে দেওয়ার সাথেই আমরা এইখান থেকে ইউজ করতে পারতেছি, দেখেন এখানে ইরর চলে গেছে। এখন যদি আমি দেখুন এখান থেকে আমি নেম এবং শো নেম ইউজ করতে পারতেছি, কারণ এটি পাবলিক। তো আশা করি বুঝতে পেরেছেন যে পাবলিক আমরা সব জায়গা থেকে ইউজ করতে পারি, সেটি সেম ক্লাস, সেম প্যাকেজ, সাব ক্লাস, যে কোনো জায়গা থেকে, এবং আদার প্যাকেজ থেকেও, যেটি মাত্র দেখালাম। তো চলুন আমরা পরবর্তী স্লাইডে যাই। ওকে, এবারের টপিক হচ্ছে আমাদের স্ট্যাটিক কিওয়ার্ড। হোয়াট ইজ স্ট্যাটিক? দেখুন এখানে লেখা আছে স্ট্যাটিক মিনস দ্য মেম্বার বিলংস টু দ্য ক্লাস নট অবজেক্ট। এর মানে হলো স্ট্যাটিক একটি ক্লাসে স্ট্যাটিক এবং মেথড এবং ভেরিয়েবল একটাই থাকবে, প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটা অবজেক্টের জন্য আলাদা আলাদা কপি ক্রিয়েট হবে না। হ্যাঁ, মানে হচ্ছে প্রত্যেকটা অবজেক্টের জন্য আলাদা আলাদা কপি ক্রিয়েট হবে না, সেটি হচ্ছে স্ট্যাটিক। হোয়াই ইউজ স্ট্যাটিক? শেয়ার মেমোরি, এটি মেমোরি শেয়ার করে। অ্যাক্সেস উইদাউট অবজেক্ট, অ্যাক্সেস উইদাউট অবজেক্ট, হ্যাঁ শেয়ার মেমোরি, যেহেতু কোনো বারে বারে অবজেক্ট ক্রিয়েট হবে না, কপি ক্রিয়েট হবে না, সেই জন্য মেমোরি শেয়ার করে নেয় তারা। অ্যাক্সেস উইদাউট অবজেক্ট, উইদাউট অবজেক্ট, অবজেক্ট ছাড়াই অ্যাক্সেস করা যায়। ইউটিলিটিস মেথড, এখন এখানে দেখুন স্ট্যাটিক ইজ ইকুয়াল টু শেয়ার প্লাস ক্লাস লেভেল, নন স্ট্যাটিক ইন্ডিভিজুয়াল প্লাস অবজেক্ট লেভেল। তো জাস্ট আমি বললাম আমরা প্র্যাকটিক্যাল দেখার সময় খুব ভালোভাবেই বুঝবো, আসলে এগুলো এত থিওরি পড়ে বোঝা যায় না যদি আপনি প্র্যাকটিক্যাল না দেখেন। তো স্ট্যাটিক কিওয়ার্ড সাধারণত স্ট্যাটিক ভেরিয়েবল ইউজ করা যায়, স্ট্যাটিক মেথড ইউজ করা যায়, স্ট্যাটিক ক্লাস ইউজ করা যায়, এবং স্ট্যাটিক ব্লককে ইউজ করা যায়। তো চলুন আমরা সরাসরি প্রোগ্রামে চলে যাই। ওকে, আমাদের আহ, আহ, একটি প্যাকেজ ক্রিয়েট করাই অলরেডি রয়েছে। তো লেটসে আমি একটি ডিলিট করে দেই। ওকে, আমি এর ভিতরে জিনিসগুলো ডিলিট করে দেই। ওকে, এবার আমরা দেখি, শুরুতেই দেখব আমরা স্ট্যাটিক ভেরিয়েবল। হ্যাঁ, শুরুতেই আমরা দেখব স্ট্যাটিক ভেরিয়েবল। স্ট্যাটিক ভেরিয়েবল ডিক্লেয়ার করে কিভাবে? এসটিএ স্ট্যাটিক, তারপরে কি, তারপরে হচ্ছে নর্মাল ভেরিয়েবলের মতো, নর্মাল ভেরিয়েবল আপনি যেভাবে অ্যাসাইন করেন, লাইক স্কুল, হ্যাঁ লাইক স্কুল, লাইক কি স্কুল এ বি সি। ওকে,
আপনারা মনোযোগ দিয়ে বুঝেন, এটি খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, কী রে ভাই, আপনি একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, এটি খুব ওকে। আমি একটি ভ্যারিয়েবল লিখলাম এখানে। আচ্ছা, এটা ইরোর কিসের দেখি তো। ও আচ্ছা, এটা হচ্ছে ওই যে অন্য প্রোগ্রামে লিখলাম না, সেটি এখানে রয়ে গেছে। আমি একটু ডিলিট করে দিই। আপনারা কনফিউজড হয়েন না, এই যে এটা অন্য প্যাকেজে সেই সময় বোঝানোর সময় লিখছে, তো সেই জিনিসগুলো এখানে রয়ে গেছে। দেখুন চলে গিয়েছে। ওকে, আমি একটি ভ্যারিয়েবল, স্ট্যাটিক ভ্যারিয়েবল এখানে ডিক্লেয়ার করলাম। ওকে, চলুন দেখা যাক আসলে কি হয়। আমি একটি এখানে যদি এখানে এটি কি জিনিস, একটি মেথড ক্রিয়েট করব। কনফিউজড হবেন না, আমি আবারও বলছি, কনফিউজড হবেন না। হ্যাঁ, এটি দেখুন আমি এইভাবেও করতে পারি। লেটসে এখানে ক্লিক দিয়ে জেনারেট কনস্ট্রাক্টর। ওকে, আমি আরেকটি ভেরিয়েবল না এখানে নেম। ওকে, আচ্ছা আমি আবার দেখুন এবার আপনি জাস্ট দেখতে থাকেন, আমি কি করি, জাস্ট দেখতে থাকেন। ওকে, এটি হচ্ছে একটা মেথড, এটি হচ্ছে কনস্ট্রাক্টর, যেটার দ্বারা ভ্যালু সেট করতে হয় অবজেক্টের। যাই হোক, এটি হচ্ছে একটি স্পেশাল মেথড, যেটা হচ্ছে ক্লাসের নেম এবং মেথডের নেম সমান হতে হয়, মানে একই হতে হয়, সেটিকে কনস্ট্রাক্টর বলে। যাই হোক, এটি সম্বন্ধে আপনার জানতে হবে না, জাস্ট জেনে রাখেন এটি কনস্ট্রাক্টর। এগুলো হচ্ছে ওপির কনসেপ্ট, আমরা ওপিতে শিখব। জাস্ট আমরা মেইন কনসেপ্টে ফোকাস করি। ওকে, এখানে কি করলাম, এখানে হচ্ছে আমি একটি স্ট্যাটিক ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম স্কুল নামে, আরেকটি যেটি হচ্ছে ভ্যালু ইনিশিয়ালাইজ করলাম এবিসি স্কুল, লেটসে এবিসি নামের একটি স্কুল। এবং এখানে স্ট্যাটিক নেম আরেকটি ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, যেটি আমরা ভ্যালু সেট করে নিই। তো চলুন আমরা ভ্যালু সেট করে দেখি যে তার মানে কি। আমি যদি এই ক্লাস ইউজ করতে চাই, এই ক্লাসের এই ভেরিয়েবল এইগুলা যে কোনো কিছু ইউজ করতে হলে একটি অবজেক্ট লাগবে। চলুন আমরা একটি অবজেক্ট ক্রিয়েট করি। অবজেক্ট ক্রিয়েট করব, ধরেন পারসন P1। আচ্ছা, আমি O1 দিই যাতে আপনার একটু, আচ্ছা OBJ1 দিই, জান মানে কি, অবজেক্ট 1 নিউ অবজেক্ট। এখানে যদি আমি দিই এই নেম যদি আমি এখানে দিই লাইক রহিম। এখন যদি আমি এখানে পারসন 2 দেই, নিউ পারসন করিম। ওকে, আচ্ছা আমি এখানে আরেকটি মেথড ক্রিয়েট করি, লাইক ভয়েড ডিসপ্লে। মানে আমি হচ্ছে প্রিন্ট করার জন্য আর কি। এস আউট নেম প্লাস স্কুল। এখন যদি আমি এখান থেকে একটি জিনিস খেয়াল করেন, অবজেক্ট 1 ডট ডিসপ্লে, অবজেক্ট 2 ডট ডিসপ্লে। এখন যদি আমি রান দেই, আমি আবারও বলছি খেয়াল রাখবেন যে কি হয়। এখন যদি আমি রান দেই, দেখবেন প্রিন্ট হবে রহিমস এবিসি স্কুল, করিম এবিসি স্কুল। এইখানে হচ্ছে খেলাটা হচ্ছে কি, আমি একটু ওয়েট করি প্রিন্ট হওয়ার জন্য। এখানে হচ্ছে খেলাটা, দেখুন রহিমের স্কুল লো এবিসি, করিমের স্কুলও এবিসি। হ্যাঁ, রহিমেরও স্কুল এবিসি, করিমের স্কুলও এবিসি। দ্যাটস ওয়াই এইখানে আমি
স্ট্যাটিক ক্রিয়েট করেছি। তার মানে কি এটি মেমোরিতে আমি কিন্তু এখানে দেখুন অবজেক্ট দুইটা ক্রিয়েট করেছি, অবজেক্ট 1, অবজেক্ট 2, বাট আমি একটি ভেরিয়েবল এখানে ডিক্লেয়ার করেছি এবিসি স্কুল। এর মানে কি? এর মানে হচ্ছে রহিমও এবিসি স্কুলে পড়ে, করিমও এবিসি স্কুলে পড়ে। তার মানে তারা দুইজনই এই এবিসি স্কুল যে মেমোরিতে যে অবজেক্ট ক্রিয়েট করা হয়েছে এই সেম অবজেক্ট তারা শেয়ার করে নিয়েছে। হ্যাঁ, কিন্তু আমি যদি এখানে স্ট্যাটিক না ইউজ করতাম, দেখুন প্রিন্ট কিন্তু সেম করবে, এবিসি স্কুলই করবে, এবিসি স্কুলই করবে, বাট তাদের দুইজনের জন্য এবিসি স্কুল দুইবার আলাদা আলাদা, দেখুন প্রিন্ট কিন্তু সেম করেছে, আলাদা আলাদা দুইবার অবজেক্ট ক্রিয়েট করতো। হ্যাঁ, একবার রহিমের জন্য, একবার করিমের জন্য। তার মানে কি দুইবার অবজেক্ট ক্রিয়েট করা মানে কি কস্ট বেশি, মানে মেমোরিতে জায়গা নিত। এখন যদি ধরেন লেটসে 1 MB জায়গা নেয়, জাস্ট আমি এক্সাম্পলের জন্য বলতেছি, আবার বললেন না যে 1 MB বা এইটুকুর জন্য। লেটসে ধরেন এখন যদি স্ট্যাটিক ইউজ করলে ধরেন যদি 1 MB জায়গা নেয়, স্ট্যাটিক না ইউজ করলে এখানে দুইটা অবজেক্ট ক্রিয়েট করার জন্য 2 MB জায়গা নেবে। হ্যাঁ, ধরুন এখানে যদি আরও 10টা অবজেক্ট ক্রিয়েট করি, 10টা অবজেক্ট ক্রিয়েট করলে আরও 10 MB, 10 জনের জন্য 10 MB জায়গা নেবে। আমি জাস্ট MB দিয়ে আপনাকে বোঝালাম, মানে কি আরও 10 বার সেম অবজেক্ট ক্রিয়েট হবে। বাট আমি যদি স্ট্যাটিক ইউজ করি, স্ট্যাটিক ইউজ করলে এখানে যদি আরও 10 জন, 100 জনও এখানে আমরা 100 জনের অবজেক্ট ক্রিয়েট করি, এই ভেরিয়েবলের জন্য অবজেক্ট একবারই বারে বারে কোনো কপি হবে না, একবারই ক্রিয়েট হবে। তো আশা করি বুঝতে পেরেছেন যে স্ট্যাটিক ভ্যারিয়েবলটা আসলে কি। এবার আসি স্ট্যাটিক কি মেথড। স্ট্যাটিক মেথড সম্পর্কে আপনাদের হালকা একটু হিন্ট দিয়েছিলাম কোন ক্লাসে, একটু বলুন তো। হ্যাঁ, একটু বলুন কোন ক্লাসে। আচ্ছা, আমি এটা শুধু কেটে দিই। ওকে, স্ট্যাটিক মেথড কি? স্ট্যাটিক মেথড কিভাবে লেখে? জাস্ট শুরুতে স্ট্যাটিক, তারপর রিটার্ন টাইপ, তারপরে নেম, লেটসে শো নামে একটি নেম দিলাম আমি, এস আউট হ্যালো ডিয়ার। ওকে, তো এখন আমি আগে কি বলেছি, আমি যদি কোনো ক্লাসের কোনো ভেরিয়েবল, কোনো মেথড অন্য ক্লাসে ইউজ করতে চাই, এটি একটি ক্লাস, এইখানে যদি আমি ইউজ করতে চাই তাহলে কি ক্রিয়েট করতে হবে? তাহলে এই ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, ঠিক আছে, অবজেক্ট ক্রিয়েট করলাম। এখন দেখেন ওবিজে দেই ডট, দেখেন কি আসতেছে। আমি কিন্তু সরি, OBJ1 হয়তো, OBJ1 ডট, হ্যাঁ দেখুন এটি কিন্তু আসতেছে না। হ্যাঁ, মাথায় রাখবেন এটি কিন্তু আসতেছে না, কারণ এটা আমি স্ট্যাটিক ইউজ করেছি। যদি আমি স্ট্যাটিক ইউজ না করি, দেখুন শো মেথডটি আমরা ইউজ করতে পারবো। মেন কনসার্ন আসলে এটা না, মেন কনসার্ন হলো দেখুন এখানে যদি স্ট্যাটিক ইউজ না করি, এই পার্সনের অবজেক্ট ক্রিয়েট করে সেই অবজেক্টের থ্রুতে আমাদের এই মেথডটা কল করতে হচ্ছে। বাট আমরা যদি স্ট্যাটিক ইউজ করি তাহলে আর এরকম অবজেক্ট ক্রিয়েট করতে হবে না, জাস্ট এই ক্লাসের নাম দিয়েই আমরা এই মেথডটি ইউজ করতে পারবো। তার মানে কি, চলুন দেখি আসলে কীভাবে। STA, আচ্ছা এর মধ্যে একটু বলে রাখি, এই মেথডটার অ্যাক্সেস মডিফায়ার কি একটু বলেন তো। একটু আগে শিখাইলাম কিছু নাই মানে কি, কিছু নাই মানে হচ্ছে ডিফল্ট। আর ডিফল্ট হইলে কি কোথায় কোথায় ইউজ করা যাবে আশা করি বুঝতে পেরেছেন। হ্যাঁ, তো যাই হোক, এটা হচ্ছে স্ট্যাটিক। দেখুন আমরা স্ট্যাটিক একটি মেথড ক্রিয়েট করলাম, তো এখন আমাদের এরকম আর অবজেক্ট ক্রিয়েট করতে হবে না, আমরা ডিরেক্ট এই নাম দিয়েই, এই ক্লাসের নাম দিয়েই এই মেথডটা ইউজ করতে পারবো। ওকে, চলুন তো এই ক্লাসের নাম দিয়ে দেখি কীভাবে ইউজ করে। ক্লাসের নাম পার্সন, দেখুন ডট দেওয়ার সাথে সাথেই শো মেথডটা এখানে চলে আসে, দেখছেন আমরা ইউজ করতে পারতেছি। বাট এখানে যদি আমি স্ট্যাটিক না দেই, দেখুন এটা লাল হয়ে গেছে, তার মানে এরর আসছে, আমরা ইউজ করতে পারবো না। হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছেন, আশা করি বুঝতে পেরেছেন। আর কি জিনিস মাথায় রাখবেন, এই স্ট্যাটিক মেথডের মধ্যে আচ্ছা এটি অন্য টপিক। আপনার স্ট্যাটিক মেথডের মধ্যে স্ট্যাটিক মেথডে শুধু কল করতে পারবেন এইভাবে, আদারওয়াইজ নট।
তো যাই হোক, এগুলো না বলি, জাস্ট মনে রাখেন স্ট্যাটিক মেথডের ক্ষেত্রে আমাদের অবজেক্ট লাগে না, অবজেক্ট ক্রিয়েট করা ছাড়াই আমরা ডিরেক্ট ওই ক্লাসের নাম দিয়ে, ওই ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করতে হয় না, ডিরেক্ট ওই ক্লাসের নাম দিয়ে আমরা এইভাবে ইউজ করতে পারি। দেখুন স্ট্যাটিক আমরা, আচ্ছা একটু উপরে নেই, স্ট্যাটিক দেওয়ার সাথে দেখুন এটি রেড মার্ক চলে গেছে, তার মানে আমরা ইউজ করতে পারবো। এবার আসি স্ট্যাটিক ব্লক। স্ট্যাটিক ব্লক হচ্ছে স্ট্যাটিক ব্লক হচ্ছে প্রোগ্রামে একবারই শুধু রান হয়, প্রোগ্রামে একবারই শুধু রান হয়। আমি জাস্ট এমনিতেই দিলাম, চলুন রান দেই। এখানে কি হবে বলুন তো, এটিও প্রিন্ট হবে, এটিও প্রিন্ট হবে, কিন্তু দেখবেন আগে প্রিন্ট হয় কি, আগে প্রিন্ট হবে হচ্ছে এটা এবং এইটা। স্ট্যাটিক ব্লক ইউজ করা হচ্ছে প্রোগ্রামে একবারই রান হয়, এটি দ্বিতীয়বার রান হয় না। হ্যাঁ, এটি দ্বিতীয়বার রান হয় না, শুধু একবারই রান হয়। তো আচ্ছা, প্রোগ্রামে তো একটি জিনিস খেয়াল করছেন, এটি কিন্তু প্রোগ্রাম হিসাবে স্টার্ট হওয়ার আগেই রান হয়। কারণ কি, এখানে আমি পার্সন ডট শো মেথড কল দেওয়ার সাথে সাথে শুরুতে প্রিন্ট করার কথা কিন্তু এইটা। হ্যাঁ, বেসিক্যালি কি শুরুতে প্রিন্ট করার কথা এইটা, কিন্তু প্রিন্ট করেছে এইটা। কারণ কি, দেখুন আমি যদি ওয়েট কি করতে পারি, আচ্ছা থাক, দেখুন প্রিন্ট করেছে এইটা। আমি যদি এইখানে দেই, এইখানে ইউজ করি, এবার যদি রান দেই, দেখুন এটাই প্রিন্ট করেছে, কিন্তু দেখতে পাচ্ছেন এটাই প্রিন্ট করেছে, কিন্তু প্রিন্ট করার কথা কিন্তু হিসাবে এইটা আগে, মেথডটা আগে, কিন্তু প্রিন্ট করেছে এইটা। তার মানে প্রোগ্রাম হিসাবে শুরু হওয়ার আগে স্ট্যাটিক ব্লকটা একবার এক্সিকিউট হয়। হ্যাঁ, একবার এক্সিকিউট হয়। তো আশা করি বুঝতে পেরেছেন যে স্ট্যাটিক ভেরিয়েবল কি, কীভাবে ইউজ হয়, স্ট্যাটিক মেথড কীভাবে ইউজ হয় এবং স্ট্যাটিক ব্লক কীভাবে ইউজ হয়। এবার আসুন আমরা দেখি স্ট্যাটিক ক্লাস কীভাবে ইউজ হয়। হ্যাঁ, স্ট্যাটিক ক্লাস কীভাবে ইউজ হয়। আউটার এখানে একটি মজার বিষয় আছে। লেটস সে this is what to show. ওকে, হ্যালো, সবসময় মনে রাখবেন স্ট্যাটিক আউটার ক্লাসে ইউজ করা যায় না, সেটি হচ্ছে ইনার ক্লাসে ইউজ করা যায়। এইখানে যদি আপনি স্ট্যাটিক ইউজ করেন, এখানে আপনি সরি কোথায় গেল রে ভাই, এইখানে যদি আপনি স্ট্যাটিক ইউজ করতে চান, দেখুন আপনি পারবেন না। তার মানে আউটার ক্লাসে আপনি স্ট্যাটিক ইউজ করতে পারবেন না ক্লাসের ক্ষেত্রে, বাট ইনার ক্লাসে আপনি ইউজ করতে পারবেন। হ্যাঁ, ইনার ক্লাসে আপনি ইউজ করতে পারবেন। তো এখানে যে ইনার ক্লাসে যে ইউজ করলাম, এটা আসলে লাভ হইল কি? হ্যাঁ, লাভ আছে। দেখেন এখানে আমি outer dot inner is equal to new outer dot inner। কি রে ভাই, এখানে ইনার এখানে ইরো আসলো কেন? ও আচ্ছা, আমি তো দিইনি। লেটস সে আমি তো রেফারেন্স ভেরিয়েবল দিইনি। লেটস সে আই। ইনার, আচ্ছা আপনার কনফিউজড হয়ে যাবেন, শুধু আই দিই, কনফিউজড না হন। এবার আসুন আই ডট, দেখুন এই শো মেথডটা আমরা ইউজ করতে পারতেছি। তো এখানে কি হইলো আসলে, এখানে হইলো একটি ক্লাস আমরা ক্রিয়েট করলাম, নর্মাল ক্লাস, যেটি হচ্ছে আউটার ক্লাস। ওই ক্লাসের ভিতরে আমরা একটি
আরেকটি ক্লাস ইউজ করলাম যেটি হচ্ছে ইনার ক্লাস, এবং ওই ইনার ক্লাসে শুধু আপনি স্ট্যাটিক ইউজ করতে পারবেন, বাট আউটার ক্লাস পারবেন না। তো এটি লাভ হলো কি, এইখানে আমরা অবজেক্ট ক্রিয়েট করেছি দেখুন ইনার ক্লাসের, আমরা কিন্তু আউটার ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করিনি। আউটার ডট ইনার মানে ইনার ক্লাসের অবজেক্ট ক্রিয়েট হয়েছে, ইনার ক্লাসের অবজেক্ট দিয়ে আমরা এই শো মেথড বা অন্য কিছু ইউজ করতে পারতেছি। আচ্ছা এখানে যদি আমি লেটসে আমি আরেকটা মেথড যদি করে দেখি তো করা যায় কিনা, ডিসপ্লে হে, ও না না এটা যাবে না, হ্যাঁ এটা যাবে না। স্ট্যাটিক ক্লাসের ভিতরে যেটা থাকবে ওইটাই আমি ইউজ করতে পারবো। তার মানে এখানে কি হলো, আমি কিন্তু দেখেন আমি কি আউটার ক্লাসের ভিতরে কিন্তু ইনার ক্লাস, এবং ইনার ক্লাসের ভিতরে একটি মেথড, আর ইনার ক্লাসে আমরা স্ট্যাটিক ইউজ করেছি। তার মানে এখানে ইনার ক্লাসের অবজেক্ট অবজেক্ট ক্রিয়েট করলাম, আউটার ক্লাসে কিন্তু অবজেক্ট ক্রিয়েট করা লাগে নাই আমাদের। হ্যাঁ, আউটার ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করা লাগে নাই। তো আশা করি বুঝতে পেরেছেন যে কি হইলো হচ্ছে কি যে আমরা স্ট্যাটিক ভেরিয়েবল কীভাবে ইউজ করলাম, স্ট্যাটিক মেথড কীভাবে ইউজ করলাম, স্ট্যাটিক ব্লক কীভাবে ইউজ করলাম, এবং স্ট্যাটিক ক্লাস কীভাবে ইউজ করলাম। সবসময় মনে রাখবেন শুরুর যে মানে আউটার যে ক্লাসটা, আউটার ক্লাস স্ট্যাটিক ইউজ করা যায় না, ইনার ক্লাসটাই স্ট্যাটিক ইউজ করতে হয়। তো চলুন আমরা আসলে স্লাইডে ফিরে যাই। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা নেক্সট টপিকে যাই আমাদের। ওকে, আমাদের নেক্সট টপিক হচ্ছে ফাইনাল। ফাইনাল জিনিসটা কি? ফাইনাল হচ্ছে, ফাইনাল মিন কনস্ট্যান্ট, ক্যান নট বি চেঞ্জ, মানে হচ্ছে আপনি চেঞ্জ করতে পারবেন না, কনস্ট্যান্ট। জাভা ফাইনাল কিওয়ার্ড, ফাইনাল ভেরিয়েবল আমরা ইউজ করতে পারি, ফাইনাল মেথড আমরা ইউজ করতে পারি, ফাইনাল ক্লাস আমরা ইউজ করতে পারি। হ্যাঁ, ফাইনাল ভেরিয়েবল আমরা ইউজ করতে পারি, ফাইনাল মেথড আমরা ইউজ করতে পারি, ফাইনাল ক্লাস আমরা ইউজ করতে পারি। তো চলুন আমরা দেখি আসলে ফাইনাল ভেরিয়েবল কীভাবে ইউজ করা যায়। ওকে, বারের মতো এটি আমি একটু, আচ্ছা না কেটেই দিই, সিএলএ ক্লাস পারসন, ক্লাস কিরে ক্লাস পারসন। ওকে, ক্লাস পারসন, এখন আমি একটি ফাইনাল ভেরিয়েবল ডিক্লেয়ার করব, ফাইনাল ইন্টিজার এস। একটি বিষয় খেয়াল করুন, যেহেতু আমি ফাইনাল ইউজ করেছি, আমি শুধু ডিক্লেয়ার করলেই হবে না, আমাকে ইনিশিয়ালাইজ করে দিতে হবে। তার মানে আমাকে অবশ্যই এর ভ্যালু সেট করে দিতে হবে। হ্যাঁ, ভ্যালু সেট করলাম। ওকে, ভালো কথা। যেহেতু আমি একবার ভ্যালু সেট করেছি, এই এজের আর এই 10 যে আমি দিলাম, এজের আর এই 10 চেঞ্জ করার কোনো ওয়ে নাই, চেঞ্জ আপনি করতে পারবেন না। হ্যাঁ, আর আপনি চেঞ্জ করতে পারবেন না। তো এটি কীভাবে, ধরুন আমি যদি এখানে দিই void show, শুধু একটা মেথড দিলাম, এই মেথডের মধ্যে লেটস সে আমি যদি এস এজ ইজ ইকুয়াল 10 প্লাস 5 দিই, দেখি কি আসে। দেখুন, ক্যান নট অ্যাসাইন এ ভ্যালু টু ফাইনাল ভেরিয়েবল। এখানে আর আমি কোনো কিছুই করতে পারবো না, আমি যদি আর 5 বাড়াবো সেটি পারবো না। বাট এটা যদি আমি ফাইনাল না দিতাম, দেখুন আমি কিন্তু অনায়াসেই ইউজ করতে পারতাম। তার মানে কি, আমি যখনই এইখান থেকে, আচ্ছা দেখি, পারসন পি ইকুয়াল টু নিউ পারসন পি ডট শো, এস আউট এস। দেখুন আমি যদি রান দেই, দেখুন আমি যদি রান দেই, হ্যাঁ রান হইতেছে একটু।
দেখছেন 15 হয়ে গেছে, আমার ছিল 10 এখন হয়ে গেছে 15। বাট আমি যদি ফাইনাল ইউজ করি আমি কিন্তু আর চেঞ্জ করতে পারবো না। হ্যাঁ, আমি কিন্তু আর চেঞ্জই করতে পারবো না, আমার এইভাবে আমি কিন্তু চেঞ্জ করতে পারি না। দেখেন এবার যদি আমি প্রিন্ট দিই 10 প্রিন্ট করবে। এটি হচ্ছে ফাইনাল, মানে ফাইনাল হচ্ছে কনস্ট্যান্ট, আপনি একবার ভ্যালু অ্যাসাইন দিলে ওটি আর চেঞ্জ করতে পারবেন না। এটি গেল হচ্ছে ফাইনাল ভ্যারিয়েবল। এবার আসি ফাইনাল মেথড। ফাইনাল মেথড কি বলেছে? ফাইনাল মেথডটা হচ্ছে প্রিভেন্ট মেথড ওভাররাইডিং। এর মানে হচ্ছে, একটু দেখেন, ওভাররাইডিং বলতে কি, একটি ওপির কনসেপ্ট। এই যে আমি একটি মেথড ক্রিয়েট করেছি, আচ্ছা আমি ফাইনালটি কেটে দেই, না থাক সমস্যা নেই, ফাইনালটি কেটে দেই। আমি যদি ক্লাস লাইক পারসন লাইক চাইল্ড ওই যে আগের মতো এক্সটেন্ড করি পারসনকে, তার মানে আমি বলেছিলাম কি সাব ক্লাস, এটি কিন্তু সাব ক্লাস, একটু আগে বারে বারে বলেছি। সাব ক্লাস এক্সটেন্ড করার সাথে সাথে কিন্তু দেখেন আমরা কিন্তু চাইলেই এই মেথডটা ভয়েড শো মেথডটা ওভাররাইড করতে পেরেছি। দেখছেন ওভাররাইড করতে পেরেছি, অথবা এখানে আমি চাইলেই এটির পরিবর্তে অন্য কিছু লিখে দিতে পারি, লাইক, হ্যাঁ দেখতে পাচ্ছেন এটি কিন্তু নর্মালি আমার পারার কথা, কারণ আমি চাইল্ড ক্লাস অ্যাজ এ চাইল্ড ক্লাস এই পার্সন ক্লাসকে এক্সটেন্ড করেছি। বাট আমি যখনই এই মেথডটা ফাইনাল ইউজ করব, দেখুন অলরেডি ইরর চলে আসছে, আমি এটি ওভাররাইট করতে পারবো না। দেখুন এখানে শো ক্যান নট ওভাররাইট, শো এত ওভাররাইট মেথড ইজ ফাইনাল, তার মানে কি আমি এটি ওভাররাইট করতে পারবো না। হ্যাঁ, এটি হচ্ছে মূলত ফাইনাল মেথডের কারিশমাতি। ফাইনাল মেথড এই জন্য ইউজ করা হয়। এবার আসি ফাইনাল ক্লাস। ফাইনাল ক্লাস আসে, দেখুন কি বলছে, ফাইনাল ক্লাসে প্রিভেন্ট ইনহেরিটেন্স। এখানে যেটি আমি করেছি এক্সটেন্ড করেছি, এটি হচ্ছে মূলত ইনহেরিটেন্স। তার মানে কি ইনহেরিটেন্স প্রিভেন্ট করে। প্রিভেন্ট বলতে আমি যদি এই ক্লাসটি লেটস সে ফাইনাল করে দেই, দেখুন এখানে ইরর চলে আসছে, তার মানে কি আমি এটি ইনহেরিট করতে পারবো না, মানে এক্সটেন্ড করতে পারবো না। দেখুন কি আসছে, ক্যান নট ইনহেরিট ফ্রম ফাইনাল ক্লাস। বুঝতে পেরেছেন? তার মানে এটি হচ্ছে আমাদের ফাইনাল ক্লাস, এটি হচ্ছে আমরা ইনহেরিট করতে পারবো না। তো আমি আবার একটু বলি, ফাইনাল ভেরিয়েবল হচ্ছে কনস্ট্যান্ট, একবার আমরা ভ্যালু অ্যাসাইন করলে আর ওইটি চেঞ্জ করতে পারবো না, আর ফাইনাল ভ্যালু অ্যাসাইন ছাড়া আমরা ইউজ করতে পারবো না। এখানে চাইলে আমরা একটি ভেরিয়েবল এই ভ্যালু ছাড়া আমরা ইউজ করতে পারবো না, আর এইটি আমরা আর চেঞ্জ করতে পারবো না। ফাইনাল মেথড কি? ফাইনাল মেথড হচ্ছে সাব ক্লাস থেকে আমরা চাইলেই আমরা সেটি অন্য কিছু করতে পারবো না, মানে ওভাররাইট করতে পারবো না। যেহেতু এটা ফাইনাল, সেহেতু এখান থেকে আমরা ওভাররাইট করতে পারবো না। দেখুন ইরর আসছে। আর ফাইনাল ক্লাস কি? ফাইনাল ক্লাস হচ্ছে আমরা ইনহেরিটই করতে পারবো না, তার মানে এরকম এক্সটেন্ড দিয়ে কিছু লিখতেই পারবো না, তার মানে এটি ইনহেরিট করা যাবে না, মানে সাব ক্লাস বানানো যাবে না। হ্যাঁ, এই পারসন যেহেতু ফাইনাল ক্লাস, সেহেতু আমরা ইনহেরিট করতে পারবো না। দেখুন ইরর আসছে, ফাইনাল সরিয়ে দেওয়ার সাথে সাথে আমরা ইররটা চলে গেছে, আমরা ইনহেরিট করতে পেরেছি। মেথডের ক্ষেত্রেও ফাইনাল সরানোর সাথে সাথে আমরা ওভাররাইট করতে পারছি। আশা করি বুঝতে পেরেছেন যে ফাইনাল কিওয়ার্ডের কাজগুলো কি কি। তো এটি হচ্ছে স্ট্যাটিক ভার্সেস ফাইনালে যে ডিফারেন্টগুলো রয়েছে, যে বিলং টু ক্লাস, কনস্ট্যান্ট ভ্যালু কনস্ট্যান্ট থাকে ফাইনালে, এটি শেয়ার মেমোরি ইউজ করে, এটি হচ্ছে ক্যান নট চেঞ্জ করা যায় না। তো এটি জাস্ট আমি দিয়ে রাখছি, এটি ওরকম কোনো জিনিস না বোঝার মতো, যা বোঝার আপনারা অলরেডি বুঝে ফেলছেন যে স্ট্যাটিক কিওয়ার্ডটা কি, ফাইনাল কিওয়ার্ডটা কি, আমি অলরেডি খুব ভালোভাবে বুঝিয়েছি। তো চলুন, আমাদের ক্লাস আজকে প্রায় শেষ, এখন আমরা এই ক্লাসটি রিক্যাপ করব অ্যান্ড দেন প্র্যাকটিস করব যে আসলে আমরা কি শিখলাম। প্র্যাকটিস করব বলতে আপনাদের হচ্ছে প্র্যাকটিস টাস্ক দিব, আমি আগেই বলেছি প্রত্যেক ক্লাসের মতো, যাতে আপনারা এই জিনিসগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করে পরবর্তীতে খুব ভালোভাবে এই জাভাটি নিজের মধ্যে আয়ত্ত করতে পারেন। তো চলুন আমি আজকে একটু রিক্যাপ দিই যে আজকে আসলে কি শিখলাম। টুডে উই লার্ন, আজকে আমরা শিখলাম প্যাকেজ ইন জাভাতে প্যাকেজ কি, আসলে হাউ টু ক্রিয়েট অ্যান্ড ইউজ প্যাকেজ আসলে কিভাবে আমরা ক্রিয়েট করতে পারি এবং এটি ইউজ করতে পারি। আর একটি কথা হচ্ছে প্যাকেজ লাইকে ফোল্ডার, আরেকটি হচ্ছে প্যাকেজ ইম্পোর্ট আমরা কিভাবে করি
প্যাকেজের মধ্যে একটু আগে বলতে ক্লাসের শুরুতেই আপনাদের দেখিয়েছিলাম প্যাকেজ দুই টাইপের হয়ে থাকে, একটি হচ্ছে ইউজার ডিফাইন, আরেকটি হচ্ছে কি, আরেকটি হচ্ছে প্রি ডিফাইন। হ্যাঁ, প্রি ডিফাইন হচ্ছে আগে থাকে জাভাতে আগেই যেটি ডিফাইন করা রয়েছে, আর ইউজার ডিফাইন হচ্ছে যেটি আমরা নিজেরাই ক্রিয়েট করি। এছাড়াও দেখলাম অ্যাক্সেস মডিফায়ার, যার মধ্যে দেখলাম পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড, ডিফল্ট, এবং চারটা কিভাবে কোথায় কে ইউজ হইতে পারে। এবং তারপরে দেখলাম স্ট্যাটিক কিওয়ার্ড, যার মধ্যে ভেরিয়েবল, মেথড, ব্লক দেখলাম, এবং ফাইনালি লাস্ট দেখলাম হচ্ছে ফাইনাল কিওয়ার্ড, যেখানে দেখলাম ভেরিয়েবল, মেথড এবং ক্লাস। হ্যাঁ, ওকে, এবার আপনাদের জন্য কিছু প্র্যাকটিস টাস্ক রেডি করেছি, যেগুলো আপনারা প্র্যাকটিস করবেন বাসায়। সেটা হচ্ছে ক্রিয়েট ইওর ওন প্যাকেজ অ্যান্ড ক্লাস। আপনি একটি প্যাকেজ ক্রিয়েট করবেন এবং ওই প্যাকেজের মধ্যে একটি ক্লাস ক্রিয়েট করবেন। একটি না, আপনি মাল্টিপল ক্লাসও ক্রিয়েট করতে পারেন। ইম্পোর্ট এ প্যাকেজ অ্যান্ড ইউজ এ মেথড। হ্যাঁ, একটি প্যাকেজ ইম্পোর্ট করবেন এবং মেথড ইউজ করবেন। ক্রিয়েট ভেরিয়েবল ইউজিং অল অ্যাক্সেস মডিফায়ার। হ্যাঁ, আমি যে উদাহরণটা দেখিয়েছিলাম অ্যাক্সেস মডিফায়ারের সময়, পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড, ডিফল্ট, ওরকম কিছু ভেরিয়েবল ক্রিয়েট করবেন উইথ অল অ্যাক্সেস, চারটা অ্যাক্সেস মডিফায়ারই থাকতে হবে। এবং ক্রিয়েট এ স্ট্যাটিক ভেরিয়েবল এন্ড একটা মেথড, একটা স্ট্যাটিক ভেরিয়েবল ক্রিয়েট করবেন এবং একটা মেথড ক্রিয়েট করবেন। কল স্ট্যাটিক মেথড উইদাউট অবজেক্ট, এবং সেই স্ট্যাটিক মেথডটাকে অথবা স্ট্যাটিক ভেরিয়েবলটাকে উইদাউট অবজেক্ট, ওই ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করা ছাড়া কীভাবে কল দিবেন আমি অলরেডি দেখিয়েছি, এখন আপনি জানেন কীভাবে আপনি কল দিবেন। এবং ক্রিয়েট এ ফাইনাল ভেরিয়েবল অ্যান্ড ট্রাই টু মডিফাই ইট। একটি ফাইনাল ভেরিয়েবল ডিক্লেয়ার করবেন এবং আপনি চেষ্টা করবেন সেটির ভ্যালু চেঞ্জ করতে। আমি একটু আগে অলরেডি দেখিয়ে দিয়েছি যে মডিফাই করা যায় কি না। এবং ক্রিয়েট এ প্রোগ্রাম ইউজিং অ্যাক্সেস মডিফায়ার অ্যান্ড টেস্ট অ্যাক্সেস। হ্যাঁ, একটি প্রোগ্রাম ক্রিয়েট করবেন ইউজিং অ্যাক্সেস মডিফায়ার এবং ওই সব অ্যাক্সেস মডিফায়ারগুলো টেস্ট করার চেষ্টা করবেন যে কোথা থেকে অ্যাক্সেস নেওয়া যাচ্ছে, কোথা থেকে অ্যাক্সেস নেওয়া যাচ্ছে না। তো আজকে ক্লাস এই পর্যন্তই। আগামী ক্লাসে আমরা দেখব হচ্ছে র্যাপার ক্লাস কি, নাম কি, এবং মেমোরি ম্যানেজমেন্টগুলো আসলে কিভাবে করতে হয়। তো থ্যাংক ইউ এভরিওয়ান। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে, আর যদি কোথাও ভুল হয়ে থাকে, আমার ভুল হইতেই পারে, কারণ মানুষ মাত্রই ভুল, আর বোঝানোর সময় অনেক কিছু মাথায় আসে না, কীভাবে বুঝেছি আমি জানি না। তারপর কমেন্ট করে জানাবেন যে আপনার ফিডব্যাকগুলো আসলে যে ক্লাসটি কেমন লেগেছে, এবং সাবস্ক্রাইব করতে তো ভুলবেনই না আপনাদের প্রিয় চ্যানেল ব্রেনএক্স নেক্সট, এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে তো অবশ্যই বলবেন না, মাস্ট শেয়ার করবেন। তো থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।